আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন পেশেন্ট শোয়া আছে। তো ওনার আমরা নখের একটা সার্জারি করব। ওনার নখটা আমরা অ্যাভালশন করব বা তুলে ফেলবো। তো কেন তুলছি নখটা? অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে নখ আবার উঠবে কিনা। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের পরে নখ কিন্তু আবার গজাবে। তো আমরা অনেক চেষ্টা করেছি আসলে ওনার এই নখটাকে সেভ করার, বাট নখটাকে সেভ করতে পারিনি। ওনার নখে যেটা হয়েছিল অনাইকোমাইকোসিস, মানে নখের ফাঙ্গাসজনিত প্রদাহ। আমরা কিন্তু 4 মাস ওনাকে খাওয়ার ওষুধ দিয়েছি, বাহ্যিকভাবে ব্যবহারের ওষুধ দিয়েছি, কিন্তু তারপরেও যাচ্ছে না। তো এখানে আমরা ওনার নখটাকে আগে প্রভিসিভ দিয়ে স্ক্রাব করে দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা টর্নিকেট বেঁধে, যাতে ব্লাড সার্কুলেশনের ইস্যুটা না থাকে, তারপর আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা নখটাকে অ্যাভালস করি। তো এই প্রসিডিওরটা আমি অপারেশন থিয়েটারে একটু ব্রিফ করলাম এই কারণে যে অনেকে দেখা যায় যে নখ তুলেন বা এই ধরনের ডার্মাটো সার্জারিগুলো করেন যে বিভিন্ন জায়গায় যেখানে স্টেরিলিটি বা পরিচ্ছন্নতা বা যেখানে প্রপার ওটি এনভায়রনমেন্ট আছে সেটা মেনটেন হয় না। এতে করে দেখা যায় রোগীর কিন্তু পরবর্তীতে ইনফেকশন, নেক্রোসিস অনেক কিছু ডেভেলপ করতে পারে, সেপ্টিসেমিয়া। আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের সার্জারি, সেটা একটা আঁচিল কাটা হোক কিংবা একটা মোল কাটা হোক কিংবা একটা নেইল সার্জারি হোক, প্রপার ওটি এনভায়রনমেন্ট ছাড়া বা প্রপার অপারেশন থিয়েটারের ক্লিনলিনেস, স্টেরিলাইজেশন ছাড়া এ ধরনের ওটি বা অপারেশন একেবারেই করা উচিত না। এতে করে রোগীর ইনফেকশনের সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় এবং এক্ষেত্রে দেখা যায় যে রোগীর অনেক সময় ফেটাল কন্ডিশনও ডেভেলপ করতে পারে।